নমস্কার বন্ধুরা, ইজি অ্যান্ড কুইক রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি দারুণ টেস্টি মজাদার একটা সিঙ্গারা। যেই সিঙ্গারাটা খেলে আপনারা একসঙ্গে পুরি, কচুরি আর সিঙ্গারা তিনেরই স্বাদ পাবেন। আর দেখতেও কিন্তু সিঙ্গারাটা খুব সুন্দর হবে। তো আসুন দেখে নেওয়া যাক কী করে বানাচ্ছি এই পিন হুইল সিঙ্গারা। এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে আমি কেটে রাখা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন হলুদ, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। পেঁয়াজটা ভেজে নেব, আর খুব ব্রাউন করে ভাজবো না, একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু মৌরি গুঁড়ো। মশলাগুলোও শুদ্ধ সব সমেত ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো খানিকটা আদা গ্রেট করে। এ জায়গায় আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন, 1/2 চা চামচ। তো আমি 1/2 ইঞ্চি আদা একটু গ্রেট করে দিচ্ছি। এবার এটাকেও আমি মিশিয়ে নেব, আর তারপরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। হাতে করে একটু ম্যাশ করে নিচ্ছি। এই জায়গায় আপনারা আগে ম্যাশ করে রেখে সেই আলুও দিতে পারেন, বা আলুটা গ্রেট করে নিয়েও দিতে পারেন, কিন্তু আমি আলুটা এখানে স্প্যাচুলা দিয়েই ম্যাশ করে নেব। আলুটা কিন্তু খুব ভালো করে সব মশলার সাথে মিলিয়ে নিতে হবে, আর একটু দানা থাকলে কিন্তু হবে না। তো আমি এখানে স্প্যাচুলা দিয়ে করছি, আপনারা আপনাদের সুবিধে মতো আলুটা ম্যাশ করে নেবেন। আর এখন এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন, আমি শুধু কিশমিশই দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মটরশুঁটি। শীতের সময় মটরশুঁটি আমি ভাপিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই আর সারা বছর ব্যবহার করি। সেই মটরশুঁটি কিছুটা বার করে এখানে আমি দিলাম। তো এখন মটরশুঁটিটাও আমি আলুর সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর এখন দেখুন এই পর্যায়ে আপনাদের চেক করে নিতে হবে লবণটা। আমার লবণ একটুখানি কম হয়েছিল, তো আমি লবণ দিয়ে দিলাম, আর তার সাথে ব্ল্যাক সল্টও দিয়ে দিলাম একটু। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন। আর সমস্তগুলো আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে মশলাটা হচ্ছে যত ভালো করে আপনি টেস্টি করে বানাতে পারবেন সিঙ্গাড়াটা খেতে ততটাই ভালো হবে। তো এখানে আপনি আপনার যে টেস্ট ওয়াইজ যদি মশলাটা আপনারা বানিয়ে নেবেন সেটাই সবথেকে ভালো হবে। তো আমি আমার টেস্ট মতো করলাম। আর এখন আমি চলে এসেছি সিঙ্গাড়ার আউটার কভারটা বানানোর জন্য। তার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে তাতে জোয়ান দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি ময়ানের জন্য তেল। এখন পুরো মশলা আর তেলটা ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি। আর এরকম মুঠো করে দেখব, যদি দলা পাকিয়ে যায় তাহলে জানবো ময়ানটা আমার ঠিক দেওয়া হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে ফেলবো। এই ময়দাটা কিন্তু খুব একটা নরম হবে না, বেশ টাইট একটা ডো আমি তৈরি করব। দেখুন এই রকম টাইট একটা ডো তৈরি হয়েছে। আর এটাতে এখন একটুখানি তেল ছড়িয়ে আমি 15-20 মিনিট রেস্ট করতে দেব। আর দেখব আমার পুরটা ঠান্ডা হয়েছে কিনা। 15 মিনিট বাদে আমি একটা বড় পরোটা, যেরকম লেচি কাটা হয় সেরকম বড় একটা লেচি কেটে নিয়েছি। আর এখন লম্বা ওভাল শেপে বেলে নেব। এখন আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। মটরশুঁটি দেওয়ার কারণে কিন্তু পুরটা রোল করতে আমার একটু সমস্যা হয়েছিল, কিন্তু একটু বেশি টেস্ট হওয়ার জন্য মটরশুঁটি আমি দিয়েছিলাম। তো আপনারা চাইলে মটরশুঁটিটা এখানে স্কিপও করতে পারেন। তো এখন আমি 2 সাইডটা সিল করে দিলাম, আর বেশ টাইট করে রোলটা করে নিয়েছি। আর এখন সমস্ত সিল করা হয়ে গেছে সব ফ্রি এন্ডগুলো। আর আমি এখন এমনি করে কেটে নেব, আর একটু হাতে করে চেপে চেপে শেপ দিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমার পিন হুইল সিঙ্গারা। এটা খেতে বেশ টেস্টি হয়। এখন বাচ্চারা গরমের ছুটিতে বাড়িতে থাকবে, আর তাদের ছোট ছোট যে
খিদেগুলো সেগুলো মেটাবার জন্যে বা সন্ধেবেলা চায়ের সাথে বা সকালের জলখাবারে আপনি অনায়াসেই তৈরি করতে পারেন এটা। আর নিশ্চয়ই আশা করি খুব ভালো লাগবে, আর আপনি কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি, আর এখন একটা ঘোল তৈরি করে নেব। তার জন্য 1/2 কাপ ময়দা, অল্প একটুখানি লবণ আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু বেশ পাতলা হবে, শুধুমাত্র একটা পাতলা কোটিং হবে, সেই রকমই ব্যাটারটার ঘনত্ব হতে হবে। তো দেখুন এই রকম একটা ব্যাটার তৈরি হবে, জাস্ট চামচটাকে কোট করছে এরকম। আর কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়েছি, আর পিন হুইলগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। একটা দিক ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি উল্টে অন্য পিঠটা ভেজে নেব। আর আঁচটা থাকবে মিডিয়াম থেকে লোতে, খুব বেশি হাই আঁচে রাখবো না, তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে। এইভাবে করে আমি সমস্ত সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি, আর এখন যে কোনো সসের সাথে সার্ভ করব। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে, আর ভীষণ ক্রাঞ্চিও হয়, এটা খেতে খুব ভালো লাগবে। আশা করি আপনাদের সববারই ভালো লাগবে। তো অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো দিনে। ততক্ষণ ভালো থাকবেন।